আচ্ছা, আমরা তাহলে একটা কিওয়ার্ড ধরে ওইটার আবার একটু রিসার্চ করি যে আসলে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করি। হ্যাঁ, আরেকটা কিওয়ার্ড ধরে। সো ধর এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। মাস্টার্স ইন এডুকেশন অনলাইন, এটা করছি অলরেডি, তাই না? ইম্পর্টেন্স অফ এডুকেশন নিয়ে করি, দেখি আসলে এটার কি অবস্থা। এটা আমরা কোথায় যাব? প্রথমে google.com/ncr, এনসিআর এ যাব হচ্ছে নো কান্ট্রি লেভেল রেস্ট্রিকশনটা দেখার জন্য। ওকে, আর ইন দ্য মিন টাইম আমাদের কাছে দুইটা অ্যাডন আছে, একটা হচ্ছে এসইও কোয়াড, আরেকটা আরেকটা কি এখানে দেখেন মজ বার। সো এই দুইটা ইনস্টল করে নেবেন প্রথমে কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে, এসইও কোয়াড আর হচ্ছে মজ বার। তো আমরা এটা সার্চ দেই, আমাদের কিওয়ার্ডটা ইম্পর্টেন্স অফ এডুকেশন। সার্চ দেওয়ার পরে একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে দেখেন দুইটা দুইটা প্লাগইনই তাদের ডাটা দেখাচ্ছে, দুইটা অ্যাডোনি ডাটা দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার মজ বারের ডাটা, এটা হচ্ছে এসইও কোয়াকের ডাটা। ক্লিয়ার? আচ্ছা, এসইও কোয়াক দেখেন আমাদের যা যা দরকার মোটামুটি সবই দেখাচ্ছে। গুগল পেজ র্যাঙ্ক, গুগল ইন্ডেক্স, লিঙ্ক ডোমেন মানে ব্যাকলিংকস, বিং, অ্যালেক্সা র্যাঙ্ক, সাইটের বয়স, হুইজ ডাটা, পেজ সোর্স, তারপর হচ্ছে এসএমরাশ লিঙ্ক বা র্যাঙ্ক। ঠিক আছে? আর আমাদের মজবার কি দেখাচ্ছে? ওই পেজের পিএ দেখাচ্ছে, ডিএ দেখাচ্ছে। ক্লিয়ার? পেজের পিএ দেখাচ্ছে, ডিএ দেখাচ্ছে। এটার পাশাপাশি আমাদের আর কি কি দরকার আছে? এটার পাশাপাশি আমাদের একটা সাইট র্যাঙ্ক করার জন্য বা এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে পারবো কিনা আর কি কি আমরা দেখব? মনে আছে যে এগুলো যদি পিএ এবং ডিএ 10-এর নিচে থাকে বা 10 থাকে তাহলে সেটা আমাদের জন্য পজিটিভ সাইন। এবং ফ্রন্ট পেজে যদি ইদার আর্টিকেল বা ইয়াহু অ্যান্সার্স বা ইহাও বা ব্যাজল বা স্কুইডোল্যান্স বা হাফ পেজ, ইবে, ওয়ার্ডপ্রেস.com বা স্প্যামি প্রেস রিলিজ সাইটের যদি কোনো লিঙ্ক থাকে ওই কিওয়ার্ডের উপর বেস করে ফার্স্ট পেজে, তাহলে আমরা কী করব? আমরা মনে করব যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা সামনে আগাইতে পারবো। এটাই তো বেসিক। সো আমরা এগুলো শক্তিশালী না, এগুলো যদি থাকে তাহলে ওই কিওয়ার্ডটা কম্পারেটিভলি যারা কম্পিটিটর আছে তারা উইক, কম্পারেটিভলি উইক। কারণ যখন একটা ইজান আর্টিকেল পাবেন তখন আপনি ওই জায়গায় ইজিলি আপনি র্যাঙ্ক করতে পারবেন। যখন ইয়াহু অ্যান্সার থাকবে তাহলে মনে করবেন যে আপনার ওয়েবসাইটে ইয়াহু অ্যান্সারকে নিচে ফালাইয়া আপনি র্যাঙ্ক করাতে পারবেন। কেন পারবেন? কারণ হচ্ছে ইয়াহু অ্যান্সারগুলো ওইভাবে অপটিমাইজ করা থাকে না। ক্লিয়ার? বাজলের আর্টিকেলগুলো ওইরকম অপটিমাইজ করা থাকে না। হাফ পেজেসের আর্টিকেল ওরকম এসইওর জন্য অপটিমাইজ করা থাকে না। ওয়ার্ডপ্রেস.com বা ব্লগ স্পটে সবাই সাধারণত লিঙ্ক বিল্ডিংয়ের জন্য যায়, কেউ আর্টিকেলের জন্য যায় না। সো ওগুলো যেহেতু র্যাঙ্ক করছে, সো আপনি আপনার ওয়েবসাইট যখন এসইওতে ভালোভাবে অপটিমাইজ করবেন খুব ইজিলি র্যাঙ্ক করাতে পারবেন। দিস ইজ দ্য মেথড। ঠিক আছে? সো আমরা এই কয়েকটা জিনিস দেখব, পাশাপাশি এসইও কোয়েকের ডাটা দেখব আর হচ্ছে মজ বারের ডাটা দেখব। এই তিনটা ডাটা মিলে যদি আমরা একটা জিনিস দেখি আমার মনে হয় যে খুব সহজে আমরা ডিসাইড করতে পারবো যে এই কিওয়ার্ডের যারা কম্পিটিটর আছে তারা উইক না স্ট্রং। ক্লিয়ার? তো এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, এসইও কোয়েকের ডাটা আমরা এক্সপোর্ট করতে পারবো এটা দিয়ে, আর মজ বারের ডাটা আমরা এক্সপোর্ট করতে পারবো এটা দিয়ে। ক্লিয়ার? এসইও কোয়েকের ডাটা আমরা এক্সপোর্ট করি এই পেজের ইম্পর্টেন্স, আমাদের কিওয়ার্ডটা কি ছিল? ইম্পর্টেন্স অফ এডুকেশন। এটা ডাটা আমরা এক্সপোর্ট করি। এখানে দেখেন আমাদের এসইও কোয়েকের ডাটা সব এখানে চলে আসছে। আমরা এই ভিডিওটার নিচে যে লিঙ্কটা আছে ওই যে উইন্ডোতে কীভাবে আসলে এক্সেল ফাইলটা অপটিমাইজ করবেন বা অ্যারেঞ্জ করবেন ওই ভিডিওটা দেখে এই এক্সেল ফাইলটা আপনারা অ্যারেঞ্জ করে নেবেন বাসায়। ক্লিয়ার? এটা আমি আর দেখাচ্ছি না, আমি মজ ডাটাটা দেখাচ্ছি। মজ ডাটাটা কীভাবে পাবেন
এখান থেকে এক্সপোর্ট টু সিএসভি করবেন, সেভ। আচ্ছা, এটা সেভ হয়ে যাওয়ার কথা। এটা অন্য জায়গায় করি, ডকুমেন্টসে। ডকুমেন্টস, কোথায় এটা? প্রজেক্টরে আসলে অনেক কিছু এত ঝামেলা করে। আচ্ছা, এখানে দেখেন পেয়ে গেছি আমরা। ইম্পর্টেন্স অফ এডুকেশন ছিল আমাদের কিওয়ার্ড। সো আমরা টপ রেজাল্টগুলো দেখতে পারি এখান থেকে। এখানে দেখুন 50টাও রেজাল্ট সে শো করতেছে, মানে আমার ফ্রন্ট পেজে 50টা শো করা, এই জন্য 50টা শো করতেছে। আমরা যেটা টার্গেট থাকবে 1 থেকে 10 পর্যন্ত রেজাল্টগুলো আমরা আসলে ভালোভাবে অ্যানালাইসিস করব, মানে ফ্রন্ট পেজের রেজাল্টগুলো। তো ফ্রন্ট পেজের রেজাল্টগুলোতে কি আছে দেখেন, এখানে টাইটেল পাবেন, ডেসক্রিপশন পাবেন। সো টাইটেলে আপনি চেক করতে পারেন যে আমাদের যে কিওয়ার্ডটা দিছিলাম ওই কিওয়ার্ডটা টাইটেলে আছে কিনা। যেমন ইম্পর্টেন্স অফ এডুকেশন আছে, ইম্পর্টেন্স অফ এডুকেশন, মানে যেখানে এই কিওয়ার্ডটা এক্সাক্ট কিওয়ার্ডটা আছে ওই টাইটেলগুলো কম্পারেটিভলি বেটার অপটিমাইজড। ঠিক আছে, 7টা আছে, তাই না? আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, পেজ অথরিটি কিন্তু প্রথমটায় 20, 2 নাম্বারটায় কত? 1, 3 নাম্বারটায় 1, 4, 5, 6 আবার একটু বেশি, পরেরগুলো আবার কম। ঠিক আছে। আচ্ছা, টোটাল লিঙ্কস টু দ্য পেজ, মানে ব্যাকলিঙ্ক কতগুলো পাইছি? টোটাল লিঙ্ক 7টা, 0, 0, 1, 7, 15, 0, 0, 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পেজে, আর ডোমেনে পায় নাই। ডোমেন অথরিটি দেখেন 17, 19, 19, 99, 60 এরকম। রুট ডোমেনের লিঙ্ক পায় নাই, টোটাল লিঙ্কস টু রুট ডোমেন এতগুলো। তার মানে ওই পেজে লিঙ্ক কম, যে পেজটা ইন্ডেক্স হচ্ছে, আসলে যে পেজটা র্যাঙ্কে আছে। এই যে এই পেজগুলো এখানে দেখেন মেইন ডোমেন একটাও নাই, সবগুলো কিন্তু পেজ ইন্ডেক্স হয়েছে। ঠিক আছে। সো এই পেজে দেখেন ব্যাকলিংস কেমন পাইছে, খুবই কম। তার মানে আমাদের এই কিওয়ার্ডটা, এটা নিয়ে আমরা কম্পারেটিভলি অন্যান্য কিওয়ার্ড যে আমরা রিসার্চ করছি একটু আগে, ওই কিওয়ার্ডগুলো আছে এটা কম্পারেটিভলি উইক। এবং আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমরা আগাই, তাহলে এর আগে যতগুলো কিওয়ার্ড আমরা রিসার্চ করছি সবগুলোর চেয়ে এটা আমরা তাড়াতাড়ি র্যাঙ্ক করাতে পারব। এই হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিসের, মানে কম্পিটিটর অ্যানালাইসিসের বেসিক জিনিস। কম্পিটিটর অ্যানালাইসিসে আমরা আরও কিছু দেখতে পারি, যেগুলো আমরা বিভিন্ন পেড টুল ইউজ করে আমরা দেখতে পারি। তবে ম্যানুয়ালি যদি আপনি রিসার্চ করতে চান কম্পিটিটর অ্যানালাইসিস, এটা হচ্ছে বেসিক্স। আচ্ছা, এখানে আমরা দেখি যে আমাদের কোনো উইক পেজ আছে কিনা। এখানে দেখেন 11 নম্বর আর 12 নম্বরে গুগল প্লাস পেজ র্যাঙ্ক করছে। সো এটা কম্পারেটিভলি বেশ উইক। গুগল প্লেস হচ্ছে একটা সোশ্যাল শেয়ার। সো আমরা যদি একটা আর্টিকেল লিখি, আমরা ফ্রন্ট পেজে যদি নাও থাকতে পারি, আমরা 11 নম্বর 12 নম্বর প্লেস ইজিলি দখল করে ফেলতে পারবো, পারবো না? খুব ইজিলি কিন্তু দখল করে ফেলতে পারবো। হ্যাঁ, গুগল প্লেস আসলে সরি গুগল পেজটা গুগল বেশ পছন্দ করে। সো গুগল পেজে যখন আপনি প্রমোট করবেন কোনো কিছু, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে গুগল ওটা শো করবে। আপনি এটা ইনকগনিটো মুডে দেখবেন বা আপনার সাইন আউট হয়ে দেখবেন যে ওটা দেখাচ্ছে।
সো আমরা কি মোটামুটি কিছুটা আইডিয়া পাইছি যে কিভাবে একটা কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়? আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক। তারপরে আমরা যেটা করব, এই বেসিকটাকে আমরা আরো অ্যাডভান্সড উপায়ে নিব কিভাবে, বিভিন্ন টুলসের মাধ্যমে। বিভিন্ন টুলস আমরা ইউজ করব। টুলসগুলোর মধ্যে কি আছে? কিওয়ার্ড রিভিলার আছে, লং টেল প্রো আছে। সো আমি কিওয়ার্ড রিভিলার দিয়ে দেখাই যে একটা কিওয়ার্ড আসলে কিভাবে করতে হয়। আপনারা কিওয়ার্ড রিভিলারে যাবেন, কিওয়ার্ড রিভিলার। আর কিওয়ার্ড রিভিলার, লং টেল প্রো, SEMrush এগুলোর ভিডিও আমার এই আমার anshamim.com এ পাবেন, যে লং টেল প্রো দিয়ে কীভাবে রিসার্চ করতে হয়। আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ক্লাসে ওই পেড ভিডিও টুলগুলো দেখাইতে পারি আপনাদের, যে কীভাবে ওগুলো দিয়ে ভিডিও রিসার্চ করতে হয়। কিন্তু আপনারা যদি বাসায় বসে বসে ম্যানুয়ালি করতে পারেন এবং কিওয়ার্ড রিভিলার দিয়ে আপনারা যদি কাজটা সেরে নিতে পারেন, আমার মনে হয় না যে এগুলো দেখানোর দরকার আছে। এগুলো আপনারা নিজেরাই খুঁজে বের করে ফেলতে পারেন। আচ্ছা, লং টেল প্রো, কিওয়ার্ড রিভিলার যদি পারেন, লং টেল প্রোটাও পারবেন। দুইটা একই সিস্টেমে কাজ করে, জটিলের কিছু নাই। আমি একটা দেখাই, তাহলে বাকিটা পাবেন। আমি নেক্সট ক্লাসে লং টেল প্রোটা দেখাবো, ঠিক আছে? সেটাই মনে হয় ভালো হবে। আচ্ছা, লং টেল প্রো লগ ইন করেন। হ্যাঁ, এটা একটা পেড টুল, কিন্তু আপনি ফ্রি কয়েকদিনের জন্য ইউজ করতে পারবেন। আর একটা লিমিট আছে, প্রতিদিন 3টা করে কোয়েরি, 7টা করে, প্রতিদিন 3টা বা 7টা এরকম একটা কোয়েরি প্রতিদিন করতে পারবেন। তারপরে হ্যাঁ, প্রতিদিন করা যাবে। আপনি যেটা করতে পারেন, বিভিন্ন ইমেল দিয়ে আপনি কাজ সারতে পারেন, ঠিক আছে? ইউ নো দ্য ট্রিক্স, রাইট? আচ্ছা, আমাদের কিওয়ার্ডটা কি ছিল? ইম্পর্টেন্স। আচ্ছা, দেখাই না তো আপনাদের? এখানে ক্লিক করলে দেখবেন টুলস চলে আসছে, কিওয়ার্ড টুল, র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড ব্রেইনস্টর্মিং। সো আমরা কিওয়ার্ড টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যে ড্যাশবোর্ডে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন যেটা আপনি ফাইনালাইজ করছেন। এটা আসলে কি কি বিষয়, মানে নেক্সট আর কি কি দেখার দরকার হতে পারে, সেটা এখান থেকে দেখানো যাবে। ইম্পর্টেন্স অফ কি এডুকেশন, না? আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন যে কোন দেশকে টার্গেট করে আসলে রিসার্চ করতেছেন, দেন সাবমিট। এখানে সে অ্যানালাইসিস করতেছে। ওকে, আমার কিওয়ার্ডটা ছিল ইম্পর্টেন্স অফ এডুকেশন। অ্যাডওয়ার্ডস সিপিসি দেখাচ্ছে, এস্টিমেটেড প্রফিট দেখাচ্ছে, ওয়ার্ড কাউন্ট দেখাচ্ছে, ডোমেইন অ্যাভেলেবিলিটি। ডোমেইন অ্যাভেলেবিলিটি মানে এই ডোমেইনটা অ্যাভেলেবল নাই। ইম্পর্টেন্স অফ এডুকেশন .comটা নাই, কিন্তু হয়তো .net বা .org বা অন্য কোনো এক্সটেনশন আছে, আপনারা এটা চেক করে নেবেন। আমাদের কাজ হচ্ছে এখানে ইভালুয়েট করব, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি ইভালুয়েট করব। কিওয়ার্ড রিভিলার সুবিধা হচ্ছে যে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি সে একটা নাম্বারে প্রকাশ করে, 100তে কত। সো 100তে যদি 30-এর নিচে থাকে তাহলে মোটামুটি এটা নিয়ে আপনি আগাবেন, যদি 30-এর উপরে থাকে তাহলে আপনি এটা নিয়ে আগাবেন না। ক্লিয়ার? এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যানালাইসিস করার সময় বা ইভালুয়েট করার সময় আমরা আমাদের ওই যে ম্যানুয়ালে যে কাজগুলো আমরা খুঁজে বের করছি, যে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, তার অ্যাঙ্কর টেক্সট ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে সে কতগুলো, তার পেজ র্যাঙ্ক কেমন, এই জিনিসগুলো সে ইভালুয়েট করবে পাশাপাশি। সো এই পেড টুলের সুবিধা হচ্ছে আমরা এতক্ষণ যে ম্যানুয়ালি কম্পিটিটর অ্যানালাইসিস করছি, সে এটা এক নিমিষে একটা ক্লিকেই দেখা দিবে। ক্লিয়ার? ইভালুয়েট করি, একটা ইভালুয়েটে ক্লিক করবেন, সে প্রসেস করবে। কিওয়ার্ড ডিফিকাল্টি 31, ঠিক আছে? কিন্তু সে এই কিওয়ার্ড ডিফিকাল্টি মেজার করলো কিভাবে? এখানে একটা জিনিস দেখেন, গুগলে যে টপ পেজ আছে সেই পেজগুলো সে নিয়ে আসছে এবং সবগুলোর পেজ অথরিটি সে খুঁজে খুঁজে বের করছে। পেজ অথরিটি, ডোমেন অথরিটি, ব্যাকলিংকস, মোড র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক, গুগল প্লাস। এখানে একটা জিনিস দেখেন, আমরা একটু আগে গুগলে যে পেজ অথরিটি পাইছি,
ডোমেন অথরিটি পাইছি, সেটা হচ্ছে এটা কিন্তু একটু ভিন্ন, তাই না? কেন ভিন্ন? কারণ ওখানে আমরা কোনো কান্ট্রি সিলেক্ট করি নাই, google.com/ncr দিয়ে করছি। আর এখানে গুগল ইউএসএ কে টার্গেট করে আমরা এটা রিসার্চ করতেছি। এই জন্য পেজ অথরিটি ডোমেন অথরিটি একটু ভিন্ন, কারণ রেজাল্ট ভিন্ন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সো এই যে এখানে পেজ অথরিটি ডোমেন অথরিটি তো কি এটা আমরা জানি। একজন বলেন তো পেজ অথরিটি কি বা ডোমেন অথরিটি কি? পেজ অথরিটি হচ্ছে পেজটার মান। হ্যাঁ, পেজটার মান কিভাবে আমরা ডিফাইন করি? এটার ভিতরে আসলে কি থাকে? পেজ অথরিটি পেজটার মান, কিন্তু এই মানটা কোন কোন জিনিসের উপর বেস করে আসলে করা হয়? পেজ র্যাঙ্ক, হ্যাঁ, র্যাঙ্কিং ফ্যাক্টর যেগুলো, এগুলোর উপর বেস করে আসলে একটা পেজের অথরিটি ডিফাইন করা হয়। এবং সবগুলা পেজ মিলে একটা ডোমেন হয় না, তো ওই সবগুলা পেজের অথরিটি অ্যাভারেজ হচ্ছে ডোমেন অথরিটি। ক্লিয়ার? সো এই যে পেজ অথরিটি ডোমেন অথরিটি, পেজ অথরিটি 20-40 এগুলো মোটামুটি 20-এর মতো থাকলে কোয়াইট গুড, 10 থাকলে সবচেয়ে বেটার, কিন্তু 10 আসলে পাওয়া খুবই টাফ। ওকে, এই জন্য আপনি 20-এর একটা মান ধরে করবেন। সো এখানে দেখা যাচ্ছে যে ব্যাকলিং মোটামুটি কম, কয়েকটার বেশি, বাট এখানে 7 থেকে 10 এই পজিশনে ব্যাকলিং খুবই কম, তাই না? এটার আবার পেজ অথরিটি খুবই কম, কিন্তু ডোমেন অথরিটি বেশি। এখানে ব্যাকলিং খুবই কম, পেজ অথরিটি খুবই কম। তার মানে এই কিওয়ার্ডটা ধরে যদি আমরা একটা ওয়েবসাইট বানাই এবং আমরা নিয়মিত যদি কন্টেন্ট পাবলিশ করি, এসইও কন্টেন্ট, তাহলে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা সম্ভব, তুলনামূলকভাবে সম্ভব। হ্যাঁ হ্যাঁ, মান্থলি সার্চ তো ইউএসএ তে অনেক বেশি, যদিও এটা ব্রড আইটেম দেখাচ্ছে, এক্সাক্ট সার্চ না, এটা ব্রড সার্চ। তারপরে মোটামুটি অ্যাভারেজ এখান থেকে হয়তো 5000 পাবেন, তো 5000 তো কম না। সো এই হচ্ছে বেসিক কি বলবো কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে করতে পারেন, কোনো কনফিউশন থাকলে বা কোনো কোশ্চেন থাকলে, বা পরবর্তীতে এই ভিডিওটা নিচেও কমেন্ট করতে পারেন, যদি বাসায় গিয়ে যদি মনে হয় যে